কেউ কেউ মনে করেন বিদেশ ভালো না, আবার কেউ কেউ মনে করেন বিদেশ ভালো। আসলে কোনটা সত্য? বিভিন্ন মানুষের ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু আমার মতামতে বাংলাদেশের সাথে যদি তুলনা করি, বিদেশ অনেক ভালো। সেটা হতে পারে আপনার জীবনের নিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা আর্থিক সচ্ছলতা, সব দিক থেকে বিবেচনা করলেই আমার কাছে মনে হয় বিদেশ বাংলাদেশের থেকে অনেক ভালো। তবে যে জিনিসটা ভালো না সেটা হচ্ছে বারবার দেশ পরিবর্তন করা। কিছু কিছু মানুষের মধ্যে প্রবণতা থাকে, সেটা হচ্ছে ওনারা একটা দেশে যায়, সেখানে কিছু বছর থাকে, এরপরে চিন্তা করে যে আচ্ছা, এ দেশে আমার জীবন ভালো যাচ্ছে না, সো আমি আরেকটা দেশে যাই। হ্যাঁ, হয়তোবা কেউ আপনার ইউরোপে আছে, তার ইউরোপ আর ভালো লাগছে না, সে ওখান থেকে কানাডা যেতে চায় বা আমেরিকা যেতে চায়। সো বারবার দেশ পরিবর্তন করাকে আমি সাপোর্ট করি না। ইংলিশে একটা ফ্রেজ আছে, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। অর্থাৎ মানুষের সবসময় একটা ধারণা বা প্রবণতা থাকে যে হয়তোবা আমার জীবনের পরিস্থিতি ভালো না, কিন্তু পাশের মানুষটা বা আরেকটা মানুষের জীবনটা আমার থেকে হয়তোবা ভালো। তবে বাস্তবতা কিন্তু অতটা সহজ না। প্রতিটা মানুষের জীবনেই চ্যালেঞ্জেস বা প্রবলেমস আছে, হয়তোবা কারো জীবনের প্রবলেমস একটু বেশি, কারো জীবনের প্রবলেমস একটু কম। তেমন মানুষ যখন কোনো একটা দেশে থাকে, মানুষ অনেক সময় ভাবে আচ্ছা, আমার দেশেরই হয়তোবা চাকরির অবস্থা ভালো না, বা আমার দেশে হয়তোবা জীবনযাত্রার মান ভালো না, আমি যদি এই দেশটা থেকে বের হয়ে আরেকটা দেশে যাই, তাহলে হয়তোবা সেই দেশে আমি আরেকটু ভালো থাকতে পারবো। তবে বাস্তবতাটা কিন্তু আসলে সেটা না। প্রতিটা দেশেই আসলে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, এটা সত্য যে একটা দেশের সাথে আরেকটা দেশের পার্থক্যতা আছে। আপনি যদি বাংলাদেশের সাথে আমেরিকার তুলনা করেন, তাহলে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু আপনি যদি অলরেডি একটা উন্নত দেশে থাকেন এবং আপনি ভাবেন যে আপনি যদি আরেকটা উন্নত দেশে শিফট করেন, তাহলে আপনার জীবনযাত্রার মান আরেকটু বেটার হবে, সেটা নাও হতে পারে। কারণ উন্নত দেশগুলোর মধ্যে একটা দেশের সাথে আরেকটা দেশের জীবনযাত্রার মানের খুব বেশি পার্থক্য নেই। ধরেন আপনি ইউরোপে কোনো একটা দেশে আছেন এবং সেখানে ভালো চাকরি পাচ্ছেন না, সো আপনি ভাবতেছেন যে আপনি বর্ডার ক্রস করে অন্য একটা দেশে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি হয়তো বা একটু বেটার চাকরি পাবেন। সেটা সবসময় সত্য না। ভালো চাকরি পাওয়াটা আসলে ডিপেন্ড করে আপনার যোগ্যতা অথবা স্কিলসের উপরে। সো কোনো একটা স্পেসিফিক ফিল্ডে আপনাকে অনেক বেশি স্কিলড হতে হবে, এবং সেটা সবসময় যে অনেক পড়াশোনা করে অর্জন করতে হবে তা না। আপনার পড়াশোনা ছাড়াও আপনার অনেক ধরনের স্কিলসে অনেক ভালো হওয়া যায়। সো আপনি যখন কোনো একটা দেশে যান অলরেডি, সে দেশে আপনি 2-3 বছর ধরে সেটেল হওয়ার চেষ্টা করছেন, এরপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আচ্ছা আরেকটা দেশে চলে যাবেন, তখন অন্য একটা দেশে আপনাকে আবার স্ট্রাগল করতে হবে, কারণ একটা দেশে গিয়ে সেটেল হওয়া খুবই ডিফিকাল্ট, এত ইজি না। তাই আপনি প্রথম মুভ করতে পারেন, বাট আপনি যখন একটা দেশে সেটেল হয়ে গেছেন বা সেটেল হওয়ার পর্যায়ে আছেন, তখন সে দেশ পরিবর্তন করে আবার আরেকটা দেশে গিয়ে স্ট্রাগল করাটা খুব বেশি ভালো ডিসিশন আমি মনে করি না। তাই আপনি যে ভালো দেশে আছেন সেখানেই চেষ্টা করবেন আপনি কোনো একটা পার্টিকুলার ফিল্ডে আরেকটু বেশি স্কিলফুল হয়ে আরেকটু বেটার চাকরি পাওয়ার। দ্যাটস অল ফর টুডে। আমি ইদানিং খুব বেশি ভিডিও বানাচ্ছি না, কারণ আমি খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত। আমি ক্রিকেট খেলতে অনেক পছন্দ করি। ইভেন আজকেও আমার একটা ক্রিকেট ম্যাচ আছে। আর গত মাস থেকে আমি ব্যাডমিন্টন ক্লাবেও জয়েন করেছি, সো আমি ব্যাডমিন্টন নিয়েও অনেক ব্যস্ত এখন। তারপরে সময় পেলে এভাবে মাঝে মাঝে ভিডিও করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।